জয় বড় সৌভাগ্যের বিষয় আমাদের এই যে আমরা সবাই একত্র সম্মিলিত ভাবে একটু হরিনাম করতে পারছি। এই কলিযুগেতে এই জিনিসটি বিলুপ্ত হতে চলেছে, কেননা এই মন্ত্র সর্বকালে ছিল, বিভিন্ন সময় বিভিন্ন রূপেতে। সত্য যুগে একরকম ভাবে চলতো, ত্রেতা যুগে একরকম ভাবে চলতো, দ্বাপর যুগে একরকম ভাবে চলতো, এখন কলিযুগে তো আর একরকম ভাবে চলছে। কিন্তু এটা মহামন্ত্র, ভগবানের নাম। সত্য যুগে 100% বিশ্বাসের সঙ্গে সেই ভগবানের নাম সবাই জপ করত, ধ্যান করত, তপস্যা করত সব। আবার ত্রেতা যুগেতে সেই ভগবানেরই নাম, সেখানকার যে নিয়ম ছিল সেই নিয়মে সবাই জপ করত, যাত্রা করত, পূজা পার্বণ করত এবং তাকে সম্মান প্রদান করত। আবার দ্বাপর যুগেতে সেই নাম তখনকার নিয়ম অনুসারে চলত, লোকে সেবা করত, অর্চন করত, তাকে সম্মান করত, নামকে আশ্রয় করে থাকত। সেই নাম এখন কলিযুগেতেও আবার এসেছে। ভগবান সর্বকালেই এই অধমপতি জীব, কোটি কোটি জীবের উদ্ধারের জন্য সর্বকালে একটা ব্যবস্থা করে রেখেছে। কিন্তু কলির জীব হচ্ছে মহাভক্তমান, আবার মহা দুর্ভাগা। কেন দুর্ভাগা আর কেন ভাগ্যবান? একজন বড় কোটিপতি এসেছে, এসে লক্ষ লক্ষ টাকার বান্ডিল বের করে ছড়িয়ে দিল, এখানে মাঠে ছড়িয়ে দিল, রাস্তায় ছড়িয়ে দিল। যারা কুড়িয়ে নিল সেই লাখ লাখ টাকার বান্ডিল গুলো, তারা ভাগ্যবান, তাই কিনা? আর যারা পা দিয়ে বানিয়ে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেল, তারা কি ভাগ্যবান? কি হলো? লক্ষ লক্ষ 1 লাখ টাকার বান্ডিল রাস্তা দিয়ে ছড়াতে ছড়াতে যাচ্ছে একজন লোক। যারা কুড়িয়ে নিল 1 লাখ করে টাকা, কম পয়সা নয় এই জায়গা, তাহলে তারা লাভবান হলো কিনা? আর যারা লাথি মেরে ফেলে দিয়ে চলে গেল, তারা দুর্ভাগা। তাহলে কে ভাগ্যবান আর কে দুর্ভাগা? এখানেই তার প্রমাণ। এই কলিযুগেতে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম করলে না পায় পার, কোন কিছুতেই কল্যাণ হবে না। এই যে এত মূল্যবান কথা এই যে বলছি, জগতের চারিদিকে মাইক লাগানো আছে, হাজার হাজার লোকে শুনছে, কিন্তু 99% লোক গ্রাহ্যই করে না, তাই কিনা বলুন? চারিদিকে মাইক লাগানো রয়েছে, যারা রান্না করছে, যারা খাচ্ছে, যারা টিভি দেখছে, যারা ঘুমোতে যাচ্ছে, বসে তাস খেলছে, গল্প করছে, সকলের কানে ঢুকছে। কিন্তু 100 জনের মধ্যে 99 জন দুর্ভাগা, তার লাথি মেরে ফেলে দিত। আমরা নিজেরা যা বুঝেছি সেটাই, ওই মনসা পুজো করবো, কালী পুজো করবো, শীতলা পুজো করবো, বিশ্বকর্মা পুজো করবো, দুর্গা পুজো করবো, জগদ্ধাত্রী পুজো করবো, এইসব। আর ওই যা খুশি, যা আমাদের মনে চায় সেরকম আয় করবো, সেরকম ভাবে খাবো, ফুর্তি করবো। তাদের মধ্যে কোনো গুরুত্বই নেই এত মূল্যবান জিনিস। সাধুরা নবদ্বীপ ধাম থেকে এসেছে, কি তারা বলতে চাইছে, কি দিতে চাইছে, কি কেন এত কষ্ট করে তারা এসেছে, কেন এত টাকা পয়সা খরচা করে অত দূর থেকে এসেছে, কারো কোনো জিজ্ঞাসা। এই যে মানুষ, জগতের মানুষ,
এরা জেলখানার মধ্যে বাস করছে। কেন জেলখানা কি করে হলো? এখানে কোনো স্বাধীনতা চলে না। জেলখানায় যেমন স্বাধীনতা নেই, তেমনি এখানে কোনো স্বাধীনতা নেই। জেলখানায় ইচ্ছা মতো বেরিয়ে আসা যাবে, ইচ্ছা মতো আমি একটু বাড়ি যাবো, মেয়ের বাড়ি তোমার বাড়ি যাবো, বিয়ের বাড়ি যাবো, পুটে বাটা খাবো, শ্বশুর বাড়ি যাবো, একটু ভালো মন্দ খেয়ে আসবো, হবে? জেলখানায় যদি বাস করে হয়? হয় না। তেমনি এখানেও সেটা হবে। এই মাকে একটু আগেই বললাম, তোমার স্বামী তো পালাবে, খেতে চলে গেছে, ফিরিয়ে আনো দেখি স্বামীকে, পারবে? এই বাবা দাঁত গেছে, দাঁত গুলো ফিরিয়ে আনো দেখি, পারবে? এক সময় তো এরকম ছোট ছোট ছেলেদের মতো ছিলেন নাকি, বাচ্চাদের মতো খেলেছে, এখন আবার বাচ্চাদের মতো খেতে পারবে? বাচ্চা খেতে পারবে? বাচ্চা হতে পারবে? হবে না। এখানে কোনো স্বাধীনতা নেই। নো কিঞ্চিদত্র শাশ্বত বস্তি। এখানে কোনোদিন কোনো কিছু স্থায়ী নয়। সেই জন্য এটা হচ্ছে জেলখানা। আর যে যত লোক আছে, জেলখানাটা কিসের জায়গা? শাস্তি পাওয়ার জায়গা। জেলখানার দরজা যদি খোলা থাকতো, কোন লোক জেলখানায় থাকতো? সে বেরিয়ে আসতো কিনা? ওই বাঁধা ধরার জায়গার মধ্যে কেউ থাকতে চায়। তা এখানে এসে ভগবান জেলখানা বানিয়ে রেখেছেন কাদের জন্য? যারা হরিনাম করে না, যারা ভগবানকে মানে না, যারা সাধু গুরু বৈষ্ণবকে মানে না, যারা যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই খায়, যা যেমন খুশি তেমনি চলে, তাদের জন্য এই জেলখানা। এর মধ্যে পড়ে পড়ে পচে পচে মর হবে না তোমার কিছু, যতই লোক এখানে তোমার কিছুই হবে না। তোমার ভাগ্যে এক নয় পয়সা ঢুকবে না। এখানে খেয়ে না খেয়ে গাধার মতো খেতে যাচ্ছ, পেট শূন্য, পাবে শূন্য, এবং শূন্যই তোমার কপালে চলবে। হায় 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 করতে তোমার কিছু যতই লাভ করো। সেই জন্য মহাপ্রভু বলছে, নাম বিনা কিছু নাহি পারে 14 ভুবন মাঝে। 14 ভুবনান্ত ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মাণ্ডে আমরা বাস করছি, 14টা স্তর। একটা হচ্ছে ভূলোক, তারপরে ভূগোলক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, নিচে আছে আমার সত্তা, অতল, পিতল, সুতল, তলাকার, মহাতল, সত্তর, পাতাল। এই 14 ভুবনান্ত একটা ব্রহ্মাণ্ড। এর মধ্যে আমরা, এটা হচ্ছে জেলখানা গোটাটাই। এই জেলখানার মালিক কে? দুর্গা, কালী। কালী দুর্গা, দুর্গাই কালী। মায়া, মা মানে না, আয়া মানে যত এখানে আপন আপন করে রাখবো না কেন, কেউ তোমার আপন নয়। নিজে না খেয়ে ছেলেপুলে না পুজোদের খাওয়াচ্ছে, ওই ছেলেপুলে রাতে পুজোদের কাছে চরম ভাবে লাঠি ছোটা খেতে হবে, ওদের হাতে মৃত্যু পর্যন্ত তোমাদের সবসময় খবরে এটা দেখতে। নিজে না খেয়ে যেসব ছেলে মেয়েদের খাওয়াচ্ছ, লালন পালন করছো, ওদের হাতে তোমাদের লাঠি ছোটা খেতে হবে। নিরন্তর হচ্ছে তাই। শেষকালে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে, রাস্তায় পড়ে ভিক্ষে করে খেতে হবে, ওই ছেলে মেয়েরা তোমাদের দেখবে না। বুঝেছ? এই হচ্ছে শাস্তির জায়গা। এমনকি কত মা বাবা ছেলে মেয়ের হাতে মরে যাচ্ছে মার খেয়ে, তবু তোমরা ওই জেলখানার ভিতর থেকে বেরোবার চেষ্টা করো না। এই হচ্ছে তোমাদের মূর্খতা, অজ্ঞানতা। এই জেলখানা থেকে যারা বেরোবার চেষ্টা করে তারাই হচ্ছে বুদ্ধিমান। যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। অত্যন্ত সুচতুর লোক ছাড়া এখান থেকে বেরোবার চেষ্টা কেউ করবে না। আর যারা মহামূর্খ, মহা দুর্ভাগা,
তারা জেলখানার মধ্যে পচে পচে মরবে, আর এই ছেলে মেয়ে নাতি পুতি টাকা পয়সা গাড়ি বাড়ি ওই নিয়ে খাই এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এই নিয়ে পড়ে। মানুষের নিজস্ব খাদ্য ভগবান দিয়েছে, মানুষের খাদ্য খায় না, লোকের খাদ্য চুরি করে খায়। শিয়াল কুকুর ভূত করে যেগুলো খাবে সেই খাবারগুলো এরা চুরি করে খাবে, কিন্তু মানুষের খাদ্য খাবে না। মানুষের খাদ্য কি? মানুষের খাদ্য, মানুষ হচ্ছে ভগবানের, জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কোন জীবের এই উপলব্ধি নাই তারা ভগবানের দাস। মানুষের এই শিক্ষা, এই জ্ঞান, এই উপলব্ধি আছে। তাই মানুষ ভগবানের দাস, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খেতে হবে। এইটা হচ্ছে মানুষের নিয়ম। মানুষ সেইটা করে না। কোথায় শিয়ালের খাবার, কুকুরের খাবার, ভূত প্রেতের খাবার এগুলো চুরি করতে খায়। পশুর খাদ্য পশুতে খায়, মানুষের ক্ষেত্রে তো সেটা নয়। বাঘ শিকড় খাদ্য, তৃণভোজী প্রাণী, তৃণভোজী প্রাণীদের খাদ্য এই সব ওই গাছপালা লতাপাতা। মরে পচে চলে যায়, নানা নর্দমা দিয়ে যত কোটি জীব মরে যাচ্ছে, নানা নর্দমা দিয়ে পচা গলা, তাদের মলমূত্র যতদিন তারা ছিল মলমূত্র পরিত্যাগ করেছে, ও মরে শেষকালে মরে পচে গেল, সব জলের মাধ্যমে নানা মাধ্যমের মাধ্যমে নদীতে গিয়ে খালে গিয়ে পড়লো। সেইগুলো আবার মাছে খাচ্ছে, সেই মাছ আবার এলাকায়। তার মানে যত সব ভূত প্রেত দানব দত্ত যোগ করার পিশাচ তাদের খাবার, পশুপক্ষী খাবার, সেইগুলো খায়। কিন্তু ভগবান তাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করে দিয়েছে, সেই প্রসাদ চেতনা নেই। কেন? ওই জিহ্বার লালসা, শুধু জিহ্বার লালসায় পাচ্ছে। ক্ষণিকের জন্য তাদের ধৈর্য নয় যে একটু কত জন্ম এইভাবে চলে গেল, একটা জন্ম একটু কথা শুনি, ভগবানের কথা একটু শুনি, শাস্ত্রের কথা একটু শুনি, সাধুদের কথা একটু শুনি, সে ধৈর্য কেউ সমস্যা যখন হয় তখন গিয়ে সাধুর কাছে গিয়ে পড়ে, আগে কি করবো, আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করে যাও। আশীর্বাদ এইভাবে পাওয়া যায় না। আশীর্বাদ মানে কৃপা। কৃপা কৃপা করলে কেবল যায় না পাওয়া কৃপা, দুহাত করে হৃদয় দিয়ে করতে হবে সেবা। কৃপা বাড়ি ঝরবে তখন স্বতঃস্ফূর্ত মনে, সর্বশাস্ত্রে বলে গেছে মহাজনের রাজা। কৃপা কৃপা বলে কৃপা এইভাবে নেমে আসে না। কৃপা মানে করিয়ে পাওয়া, কিছু করো তবে তো পাবে। কার জন্য করবে? ভগবানের জন্য। ভগবানের জন্য একটু একাদশী করতে হইলে, কারণ সেটা কানে ঢোকে না। আমরা লুচি খেয়ে একাদশী করি, আমরা মুড়ি খেয়ে একাদশী করি, আমরা রুটি খেয়ে একাদশী করি। একাদশী করা বলে, একাদশীকে অপমান করা বলে। একাদশীতে পঞ্চশস্য কখনো গ্রহণ করতে নেই। রুটি, অন্ন, মুড়ি, চিড়ে সব পঞ্চশস্যের বর্তমান। অতএব ভগবানের জন্য যদি একটু ত্যাগ না স্বীকার করতে পারে, তার কখনো কল্যাণ হবে না। যেমন স্কুলে ভর্তি হলে খেলাধুলা, ইয়ার্কি দেওয়া বা এসে ঘুরে বেড়ানো একটু যদি না কম করা যায়, পড়াশোনায় যদি একটু সময় না দেওয়া যায়, একটু যদি মন না দেওয়া যায়, এই জীবনে তাদের পড়াশোনা হবে কোনদিন? তেমনি মিনিমাম কয়েকটা জিনিস, একেবারে ন্যূনতম মহাপ্রভু বলে গেছে কি? সাধু সঙ্গ। মায়ের চারিদিকে লাগানো, ওই লোক এসে কি বসছে দুটো কথা শুনছে, হয়তো তারা বাড়িতে বলে আমার শুনেছি, কি শুনেছে তো ঠিক বলতে পারে। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায়, এই পাঁচটি রাস্তা। আগে সাধু সঙ্গ করতে হবে, সাধুরা বলে দেবে, বুঝিয়ে দেবে, এইভাবে চলো, এইভাবে করো। তারপরে কি হরিনাম করতে হবে। আমি প্রায় বলি
সাথে পাচ্ছে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে হরিনাম করো প্রতিদিন সন্ধ্যেবেলা। হাত পা ধুয়ে ঠাকুরের তো ধূপ দিয়ে দেওয়ার ধূপ দিয়ে তাড়াহুড়ো করে দেয়, দিয়ে টিভির সামনে বেরিয়ে গেলে সিরিয়াল দেখতে হবে। মানে আপনি ধৈর্য নেই বাবা, রোজ তো সিরিয়াল দেখতে চোখ খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু সবাই মিলে হরিনাম করো, সে ধৈর্য। একটু ধূপ দিন দেয়, তাও একটু ভক্ত ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে আমার কি করে মঙ্গল হবে, কল্যাণ হবে, তা তো করবেই না। বড়দের যদি প্রণাম করে আমার ছেলেটা ভালো রেখো, মেয়েটা ভালো রেখো, ছেলেটা যেন পাশ করে, আমার পেটে ব্যথা যেন ছেড়ে যায়, হাঁটুর ব্যথা যেন ভালো হয়ে যায়, এই সব। তার মধ্যে কিছু গুরু বৈষ্ণবরা কি বলেছে সেটা পালন করার নাম নেই, শোনাবতারও নাম নেই। তাড়াহুড়ো করে ধূপটা দিয়ে দিকটা রেখে সিরিয়ালে গিয়ে বসবে। তো ওই সময়টা না করে অন্তত 8 ঘন্টা বসে একটু হরিনাম করো, ঠাকুরের কাছে বসে ছেলেগুলো নাতিপুতি যা আছে আরো আশেপাশে 2-4 জন এক জায়গায় বসে। তাই মহাপ্রভু এক কথায় বলছে, সাথে পাচ্ছে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে একটু হরিনাম করো। তবু ওই জীবের চেতনা নেই, যেখানে মরছে 3টা ডালা, 3 রকমের কষ্ট এখানে, আদি দৈনিক আদি বন্ধু যারা এই 3টার জ্বালায় নিরন্তর চলে চলে মরছে। তবু সেখান থেকে বেরোবার রাস্তা। একটু আগে বলছিলাম এই 2জন দীক্ষা নিতে গেল, নাম মাত্র দীক্ষা নিতে, লোক দেখানে দীক্ষা, ওদের তাদের কোনো লাভ নেই, নিজেরও মঙ্গল নেই, কারো মঙ্গল নেই। নদীর মাঝখানে নৌকো ডুবে গেছে, এখনই বললাম, সাঁতার জানে না, জল গিলে মরছে, হাঙর কুমড়ে ছিঁড়ে খাচ্ছে। আশেপাশে নৌকো নিয়ে এসেছে, এই উঠে 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 তাদের কিন্তু আমার এখন সময় নেই, আমার এখন টাইম হয়নি, এদিকে জল গিলে মরে যাচ্ছে, হাঙর কুমড়ে ছিঁড়ে খাচ্ছে। আরে উঠে আয়, তাড়াতাড়ি বাঁচবি তো, উঠে আয়, বাঁচা হচ্ছে তো না তাদের। এইরকম ধরনের মানুষ হলো মানুষ রূপী পশু, এরা দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ রূপী পশু। মানুষ রূপী পশু দেখা যায় না, বানর, গরিলা, শিম্পাঞ্জি, এদের হচ্ছে মানুষের মতো হাত, কিন্তু এরা মানুষ নয়, মানুষের মতো দেখতে। এই সকল নির্বোধ মানুষেরা হচ্ছে মানুষ রূপী পশু। দেখো এরা পশুর মতো জন্মাচ্ছে, পশুর মতো খাই খাই করে তোলা, পশুর মতো স্ত্রী পুরুষ মেলামেশা করে, পশুর মতো বাল বাচ্চা করে, পশুর মতো খায় দেয়, ঘুমোয়, পশুর মতো বুড়ো হয়, পশুর মতো। তারা মানুষ। মানুষ হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য কাকে বলে? যে মানুষ সত্যকে জানার চেষ্টা করবে, সত্যকে বোঝার চেষ্টা করবে, সত্যকে ধরার চেষ্টা করবে, সত্যময় জীবনযাপন করার চেষ্টা করবে, সত্যতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে, সেই হচ্ছে সবার উপরে মানুষ। সেই মানুষ সবার উপরে শ্রেষ্ঠ। এই জগতে কোন লোকটা আছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা আমার মঙ্গল, কোনটা আমার অমঙ্গল, কোন পথে চললে আমার ভালো হবে, কোন পথে খারাপ হবে, মানুষটা বুঝতে পারে, কিন্তু মানুষটা মানে না। কেন? এরা পশুছে, পশুর কাছে নাম লিখিয়েছে। তাই জন্য ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। তোমার শত্রু বাইরে নেই। সে কি করে হলো? যে উপদেশ আমি দিচ্ছি, যে উপদেশ আমি তোমাকে দিচ্ছি, যে মন দিয়ে তুমি পালন করবে, সেই মন হলো তোমার পরম বন্ধু। আর যে মন দিয়ে তুমি এড়িয়ে যাবে, সেই মন হলো তোমার পরম শত্রু। তাহলে তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। এখানে শত্রু কি মিত্র কেউ বাইরে থাকে না, নিজের মধ্যে নিজের শত্রু, নিজের মধ্যে নিজের মিত্র। তাহলে তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু।